কি ভয়ঙ্কর কথা! কালিমার পতাকার অপমান। কিছু লোক নাকি কালিমার পতাকাকে অপমান করেছে। অতএব তৌহিদি জনতা কিন্তু রাস্তায় নেমে গেছে। এত বড় দুঃসাহসকার যে কালিমার পতাকাকে অপমান করে। আচ্ছা, কিভাবে কালিমার পতাকাকে অপমান করা হয়েছে সেটা এখানে বলা হবে। এই যে অপমান করার প্রতিবাদে কিন্তু বিশাল মিছিল বের করছে যে তৌহিদি জনতা। এখন কিভাবে অপমান করলো সেটা আমরা একটু ভিডিও থেকে শুনি। আপনারা দেখতে পাচ্ছেন যে কালিমার পতাকা অবমাননা করার কারণে কিন্তু আজকে তৌহিদি জনতার ব্যানারে একটি বিশাল মিছিল শুরু হয়েছে। সেটা তো দেখতেই পাচ্ছি, তৌহিদি জনতা গোটা বাংলাদেশের রাজপথ কাঁপিয়ে তারা প্রতিবাদ করছে। কিন্তু কালিমার পতাকা অবমাননা কিভাবে করা হলো সেটা তো এখনো বোঝা গেল না। মনে হয় যে পরে বলবে, আমরা অতএব আর একটু কথা শুনি। রাজধানীর যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারে কিন্তু বেশ কিছু কালেমার পতাকা কে বা কারা টানিয়েছিল গত 15 থেকে 17 জুন তারিখের মধ্যে। কি উল্টাপাল্টা খবর যে যাত্রাবাড়ি থেকে ওই যে ইয়েটা আছে, ওভারফ্লাই আছে, ওখানে কালিমার পতাকা উড্ডয়ন করছিল, উত্তোলন করছিল কারা? তৌহিদি জনতা, তাই না? তৌহিদি জনতা যারা এখন যে প্রতিবাদ করছে, এরাই এইগুলো তুলছিল। এখন যে নাকি এই যে ধারাভাষ্য দিচ্ছে, দেখেন, সে বলছে কে বা কারা উত্তোলন করছিল। দেখছেন, কে বা কারা মানে কি? বাংলাদেশে তো বর্তমানে বাংলাদেশ তো তৌহিদি জনতার বাংলাদেশ, তাই না? এখানে একেবারে প্রকাশ্য দিবালোকে এই তৌহিদি জনতার লোকজনই তো এই কালিমার পতাকা নিয়ে সমস্ত জায়গায় উত্তোলন করছে প্রকাশ্য দিবালোকে। তারা কি গোপনে নাকি? এটা কি শেখ হাসিনার আমল যারা এসে গোপনে কালিমার পতাকা উত্তোলন করবে? এখন বাংলাদেশটা হলো তৌহিদি জনতার হাতে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর গোটা বাংলাদেশ কাদের দখলে? তৌহিদি জনতার দখলে। এখন তারাই কালেমার পতাকা বিভিন্ন জায়গায় উড়াচ্ছে। এবং কেন উড়াচ্ছে তার কারণ হচ্ছে বাংলাদেশে অচিরাত তারা ইসলামিক শাসন কায়েম করবে, এবং এই জন্য প্রস্তুতি হিসাবে এই কালিমার পতাকা উত্তোলন করে দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছে, বা দেশবাসীকে প্রস্তুত করছে। বিষয়টা হলো এরকমই। এই জন্যই কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু কালিমার পতাকা পতাকা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে খালি কালিমার পতাকা না, দেখেন এখানে ওই যে কালো, এমনিতে তো ওই যে আছে সাদা যে ব্যানার, তাতে তো আছেই কি, তাতে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো কালিমা। হ্যাঁ, এখন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এর মধ্যে আবার ওই যে বাংলাদেশের পতাকাও নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে জানেন? এটা হলো কিছুটা ওই মানে রাষ্ট্রকে বুঝ দেওয়ার জন্য যে আমরা এখনও বাংলাদেশের রাষ্ট্রকে মানি। এখনও যে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র আছে, যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে নামকে আসতে আমরা ওটাকে মানি আপাতত। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এর মধ্যে কিন্তু অনেক কালো, এই যে দেখছেন ওই যে কালো যে পতাকা, কালো কাপড়ের যে কালিমার এই যে দেখা যাচ্ছে, দেখছেন? এইটা হলো কিন্তু ওই যে আইএসের, ওই যে সিরিয়া ইরাকে যে আইএস ইসলামিক স্টেট তৈরি করেছিল না, আবু বকর আল বাগদাদি, তার পতাকা। তাহলে এর মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন কায়দার পতাকা আছে। যারা নাকি প্রতিবাদ করেছে ভিন্ন ভিন্ন কায়দার পতাকা আছে, এবং এর মধ্যে যে হামাসের পতাকা মানে ফিলিস্তিনের পতাকা সেটাও আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে হামাসপন্থীরা আছে, আইএসপন্থীরা আছে, এবং যারা নাকি সবাই নিজেদেরকে করছে, মানে বলছে যে তারা হলো কে? তৌহিদি জনতা। হ্যাঁ, তৌহিদি জনতাই তো। তৌহিদ মানে কি? একত্ববাদ। একত্ববাদ মানে আল্লাহর একত্ববাদ। ইসলামে সৃষ্টিকর্তাকে আল্লাহ বলা হয়, এবং এক আল্লাহ, সে এই দিন দুনিয়া সৃষ্টি করছে, এটাই হলো তৌহিদিবাদ। তো এখানে দেখেন যে হাজারে হাজারে লোক, প্রত্যেকের হাতে কিন্তু এই যে কালেমার পতাকা। এটা হলে কিসের মানে এটা হলে কিসের বার্তা? এই বার্তাটা হচ্ছে এই যে গত ওই 12 ফেব্রুয়ারি যে ইলেকশন হলো, আমরা আশা করেছিলাম যে হয়তো জামাত ইসলাম ক্ষমতায় এসে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, কিন্তু যে কোনোভাবে হোক ফসকে গেছে। এখন বিএনপি ক্ষমতায় গেছে। বিএনপি তো আসলে জামাত ইসলাম থেকে খুব বেশি আদর্শগতভাবে
দূরের কোনো দল তা কিন্তু না। এই বিএনপি ওই যে মুখে মুখে স্বাধীনতা সার্বভৌমত্ব এটা ওটা বলে ঠিকই, কিন্তু কার্যক্রমে দেখা যায় যে তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব কতটা বিশ্বাস করে, অনেক প্রশ্ন কিন্তু উদ্বেগ ঘটে। আর এই দলটার মধ্যে কিন্তু ইসলামপন্থী লোকজনের আধিক্য বেশি। জামাত ইসলামের রাজনৈতিক আদর্শের সাথে বিএনপির রাজনৈতিক আদর্শের কিন্তু খুব বেশি তফাৎ নেই। তো এই যে বিশাল মিছিল করছে একটা অজুহাত পেয়ে গেছে যে কে বা কারা কালিমার পতাকাকে অপমান করেছে, তাই না? ব্যাস একটা অজুহাত পেয়ে গেল না। এখন সারা বাংলাদেশে কিন্তু এখন এই হামাসের পতাকা, আইএসের পতাকা, সাদা কাপড়ে ওই কালিমা লেখা পতাকা এবং আবার বাংলাদেশের পতাকাও দেখাচ্ছে। বস্তুত রাষ্ট্রকে এটাই বুঝ দেওয়ার জন্যে যে আমরা এখনও বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ মানি, কিন্তু খুব বেশি দিন মানবো না। কারণ খেয়াল করে দেখেন যে বাংলাদেশের পতাকা কিন্তু খুব বেশি না, দুই একটা, কিন্তু কালিমার পতাকা হলে হাজারে হাজার, তাই না? অর্থাৎ এরা বার্তা দিতে চাচ্ছে যে বর্তমানে যে কথিত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে বাংলাদেশ আছে এইটাকে কিন্তু আর আমরা মানতে রাজি না। ওই 12 ফেব্রুয়ারি আমরা ক্ষমতায় যেতাম, আমাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মানে এই না আমরা দবে গেছি। আমরা অতি সত্বরই কিন্তু মাঠে নামছি এবং এই বিএনপি সরকারকে আলটিমেটাম দিবে মনে হয় আর কি। তো যাই হোক, আমরা এই এখানে আসলে ঘটনা কি এটা বোঝার জন্য এখানে যে একজন শায়ক সে কিন্তু বক্তব্য দিচ্ছে, আমরা একটু তার বক্তব্যটা শুনি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ঢাকার যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারে আমাদের এই কালিমার পতাকা লাগানো হয়েছিল। কে বা কারা রাতের অন্ধকারে আমাদের এই কালিমার পতাকাকে অবমাননা করেছে, অপসারণ করেছে। জি, বুঝছি। তার মানে আপনারাই লাগাইছিলেন, কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে এইগুলো সরিয়ে ফেলছে। কি ভয়ঙ্কর অন্যায় কাজ করছে! এত বড় দুঃসাহস হলো কি করে? কালিমার পতাকা, আল্লাহর কালাম, তাই না? সেইটা এখান থেকে তুলে ফেলবে। এই বাংলাদেশ 91-92% মুমিন মুসলমানের দেশ, সেখানে কালিমার পতাকা পতপত করে উঠবে সারা বাংলাদেশে। বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবে, তার জন্য গোটা বাংলাদেশের তৌহিদি জনতা অপেক্ষমান। আর সেই সময় এত বড় দুঃসাহস, এত বড় বুকের পটাকার হলো যে কালিমার পতাকা তারা তুলে সরিয়ে ফেলে। হুজুর, আপনারা তাদেরকে কি ধরতে পারছেন নাকি কি জানি? সবচেয়ে বড় কথা হলো যে এই কালিমার পতাকাকে অবমাননা করেই তারা ক্ষান্ত করে নাই, কালিমার পতাকাগুলোকে তারা জ্বালিয়ে ফেলেছে। কি ভয়ঙ্কর কথা! এত বড় দুঃসাহস হলো কার? কিন্তু আমার কাছে এখন হঠাৎ করে মনে হচ্ছে, দেখেন যে ঘটনা হলো যে এই যে কালিমার পতাকা বা সারা বাংলাদেশে প্রকাশ্যেই কিন্তু এরা লাগাচ্ছে, এমন না যে গোপনে টোপনে। এবং ওই যে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর যারা নাকি শান্তি শৃঙ্খলা রক্ষা করছে বা বেসামরিক প্রশাসন সবার সামনেই কিন্তু ওপেনলি লাগাচ্ছে। কেউ কিন্তু বাধা দিচ্ছে না, এবং বাধা দেয়ও নেই। আর কোনো মুমিন মুসলমান কি কালিমার পতাকা সরাতে পারে বলেন? আমার বিশ্বাস হয় না। কারণ এটা তাদের হৃদয়ের মধ্যে গেঁথে আছে এবং এটার ন্যূনতম অপমান, অপদস্থতা এরা সহ্য করবে না। এবং কোনো মুসলমান কালিমার পতাকা তুলে আগুন জ্বালাবে, এটা বিশ্বাস না। আমার ধারণা ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে এরা তো কালিমার পতাকা লাগিয়েছে, কিন্তু কোনো আন্দোলন তো করতে পারছে না। এবং এখানে অবশ্যই এটাও বুঝতে হবে যে পুলিশ বলেন, মিলিটারি বলেন বা প্রশাসন বলেন, সবাই তো আসলে মুমিন মুসলমান, তাই না? তো তারাও তো কালিমার পতাকা পছন্দ করে, সেটা তো তাদেরও হৃদয়ের বাণী, তাই না? তো এই জন্যে কিন্তু তারা কেউ বাধাও দিচ্ছে না, খেয়াল করতে হবে, এই জন্য বাধা দিচ্ছে না। এখন এই জন্যে গোটা বাংলাদেশ সারা পৃথিবীতে একটা জঙ্গি রাষ্ট্র বা জঙ্গি উৎপাদন রাষ্ট্র হলো কি হলো না, এগুলো নিয়ে কারো কিন্তু মাথাটা ব্যথা ট্যাথা নেই। খেয়াল করতে হবে, এখানে এরা এই যে হামাসের পতাকা, তারপরে এই যে আইএসের পতাকা ইত্যাদি নিয়েই কিন্তু মিছিল করছে, তাই না? করছে কিন্তু। তো তাহলে স্বাভাবিকভাবে এগুলো সোশ্যাল মিডিয়া, মেইন মিডিয়া মাধ্যমে এগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে না? বর্তমানে আমেরিকার সাথে বাংলাদেশের ব্যাপক দৌরম মহরম সম্পর্ক, তাই না? যে আমেরিকাই তো খোদ এইবার বাংলাদেশকে হয়তো একটা ওই যে টেরোরিস্ট কান্ট্রি হিসেবে ঘোষণা করতে পারে। 2 দিন আগে ওই যে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলছে না যে বাংলাদেশে হামাসের কার্যক্রম অনুসারী আছে। তো ঘটনা তো মিথ্যা না, আছে। তো এখন তাদের কাছে এরা টেরোরিস্ট হতে পারে, আমেরিকার কাছে এরা টেরোরিস্ট হতে পারে, সন্ত্রাসী হতে পারে, জঙ্গি হতে পারে। বাট এরা কীভাবে জঙ্গি হয়? এরা তো খাঁটি ইসলামের বার্তা বহন করছে, খাঁটি ইসলামের পতাকা বহন করছে। তো খাঁটি ইসলামের পতাকা বহন করা কি জঙ্গি বোনা নাকি, সন্ত্রাসী বোনা নাকি? এখন পশ্চিমা দেশের ইহুদিনা ছাড়া কাফের এদেরকে জঙ্গি, সন্ত্রাসী বললে তো হবে না।
এরা তো গাড়ি মুসলমান, এবং এই জন্য তৌহিদি জনতার ব্যানারে এরা এখন কিন্তু প্রতিবাদ করছে। এবং আমার এখন আশঙ্কা হচ্ছে কি জানেন, কোনো মুসলমান এই কাজটা করতেই পারে না যে তারা ওই ব্যানার সরিয়ে ফেলবে। ঘটনা হচ্ছে এরা তো সারা বাংলাদেশে এই তৌহিদি জনতা পতাকা তো লাগিয়েছে, কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম তো কিছু হচ্ছে না। এরা তো দাবি তুলতে পারছে না যে বাংলাদেশে এখন ইসলামী শাসন কায়েম করো। তাদের তো একটা অজুহাত দরকার, তাই না? আমার কাছে কেন জানি মনে হচ্ছে এদেরই কেউ কেউ এইগুলা খুলে পুড়িয়ে ফেলছে, যাতে করে এরা পরের দিন রাস্তায় নেমে এই প্রতিবাদ করে সারা বাংলাদেশ থর থর কম্পমান করতে পারে। আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে, কারণ এই ধরনের লোকজনই তো যে প্রতিনিয়ত যে হিন্দুদের নামে ভুয়া আইডি খুলে তারপরে সেখান থেকে এরাই ওই নবীন নামে কুরুচিপূর্ণ কথাবার্তা টাইমলাইনে প্রকাশ করে তারপরের দিন ওই হিন্দু লোকটার বাড়িঘরে এবং আশেপাশে সমস্ত হিন্দুদের বাড়িঘরে মন্দিরে হামলা চালায় না, ওইটা যেভাবে করে না, আমার ধারণা এখানেও ঘটনাটা ওরকমই। আমি কোনো মতেই বিশ্বাস করি না কোনো সত্যিকার মমিন মুসলমান, সত্যিকার কি মানে হালকা টাইপের ইমান বিশিষ্ট মুসলমানও, রসালো মুসলমানও কিন্তু ওই কালিমার পতাকার অবমাননা করবে না। কোয়াইট ইম্পসিবল। তাহলে এখানে কি করতে হবে? দেশে আন্দোলন শুরু করতে গেলে অজুহাত তো তৈরি করতে হবে। কেউ তো কালিমার পতাকা টাচ করবে না, প্রশাসন এগুলো সরাবেও না। সারা পৃথিবী বাংলাদেশকে এখন একটা জঙ্গি রাষ্ট্র বললেও এখানে ওই যে পুলিশ, বিডিআর, মিলিটারি প্রশাসন কিছুই বলবে না এরা, কারণ এরা নিজেরাও কিন্তু তৌহিদি জনতার অংশ। এরা কীভাবে কালিমার পতাকা সরাতে পারে? কোনোভাবেই সরাবে না। এবং কেউ যদি কালিমার পতাকা লাগাতে যায় তারা এদেরকে বাধাও দিবে না। তাতে বাংলাদেশের অবস্থা যেখানেই যাক, বাংলাদেশ সারা পৃথিবীতে 1 নম্বর জঙ্গি রাষ্ট্র হোক, সন্ত্রাসী উৎপাদন কারখানা হোক, ইট ডাজন্ট ম্যাটার টু দেম অ্যাট অল। এটাই বাস্তবতা। এবং এই জন্যে প্রশাসনের তরফ থেকে এদের থামাবেও না। এই যে আজকে এই যে মিছিল বের করছে, তাই না, কোনো জায়গায় কিন্তু এদের বাধা দেওয়া হচ্ছে না। তারপরে যে এই আইএসের পতাকা, তারপরে হামাসের পতাকা নিয়ে ঘুরছে না, কেউ তাদেরকে বাধা দিচ্ছে না, কিনা দিচ্ছে না। কারণ হচ্ছে বাধা কারা দিবে? তারাও তো এই তৌহিদি জনতার অংশ, তাই না? তো এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে আন্দোলনকে বেগবান করার জন্য এরাই আসলে মেটিকুলাস ডিজাইন করে ওই কিছু লোক ওই যাত্রাবাড়ির ওই অঞ্চলের ওই তৌহিদ এই কালেমার পতাকা সম্বলিত ওই যে সরিয়ে ফেলছে এবং পুড়িয়ে ফেলছে। এরাই তো করে এগুলো। আমরা তো টাইম টু টাইম দেখি। এবং এখন অনেকে বলবে তাহলে এরা কীভাবে মুসলমান হলো, কালিমার পতাকা পোড়ালো? আরে ভাই, বৃহত্তর স্বার্থে, আল্লাহর আইন প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের কিছু কলাকৌশল গ্রহণ করা, এটা কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আল্লাহ পারমিশন দিয়েছে, প্রয়োজনে এরকম করা যায়। অর্থাৎ বাংলাদেশে তো ধরেন যে এখন ইসলামী শাসন চালু নাই, তাই না, শরিয়া আল্লাহর আইন চালু নাই। এবং ওই বিএনপি যে সরকার আছে তারা যে করবে তারও কোনো গ্যারান্টি নেই। তাহলে এখানে ইসলামী শাসন চালু করতে গেলে সারা বাংলাদেশের মুমিন মুসলমান যেহেতু সেটা চায়, আর বিএনপি যে কোনোভাবে ক্ষমতার কবজায় বসে আছে, তারা তো ইসলামী শাসন কায়েম করবে না, তারা মূলা ঝুলাবে। যদিও জামাত আর বিএনপির মধ্যে তেমন কোনো তফাৎ নাই, কিন্তু তারপরও ওই আন্তর্জাতিক বিশ্বের কাছে নিজেদেরকে উদার দেখানোর কারণেই বস্তুত তারা ডিক্লারেশন দিবে না যে বাংলাদেশে শরিয়া আইন চালু হয়েছে। ঘটনাটা কিন্তু আসলে এইটাই। আর বাংলাদেশের তৌহিদি জনতার বক্তব্য হচ্ছে ইন্টারন্যাশনাল সম্প্রদায় কী বললো, আমেরিকা কী বললো, ভারত কী বললো, চায়না কী বললো, গোষ্ঠীমারি। আমরা আল্লাহর আইন চাই, আল্লাহর আইনের মধ্যে থাকতে চাই, আল্লাহর উপরে নির্ভর করে বাঁচতে চাই। এরা কিন্তু এই সমস্ত আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এগুলো কেয়ার করে না। আমেরিকা কী স্যাংশন দিল, আমেরিকা কাকে সন্ত্রাসী বললো, আমেরিকা কাকে জঙ্গি বললো, এগুলো তারা কেয়ার করে না। তাদের বক্তব্য হচ্ছে আমরা কি আমেরিকা ইহুদি নাসারা কাফেরদের নিয়ন্ত্রণে থাকবো নাকি, তাদের কথায় বলবো নাকি? এবং তাদের দরকার একটা অজুহাত আন্দোলন তৈরি করার। কেন? কারণ বাংলাদেশে তারা ইসলাম শাসন কায়েম করবে, ক্লিয়ার কাট, এগুলো ডিক্লেয়ার দিবে। তো অজুহাত তো পাওয়া যাচ্ছে না, তাহলে কী করতে হবে? তাহলে কিছু করো, তো ওই কলেমার পতাকা করো, মানে রাতের বেলা সরায় তারপর পোড়ায় দাও। এটাতে কিন্তু অন্যায় হচ্ছে না, কারণ এই কৌশল অবলম্বন করার জন্য আল্লাহর নির্দেশ আছে। এটাকে বলা হয় তাকিয়া, অনেকেই আপনারা জানেন। তো যাই হোক, আমরা আশা আসছি কৌশল করে হোক আর স্ট্র্যাটেজিক্যালি যেভাবেই হোক, রাস্তা আন্দোলন করে হোক, প্রতিবাদ করে হোক, মিছিল করে হোক, যাই হোক, ওই 24 সালের মতো ওই রকম গণ আন্দোলন শুরু করুক এবং সরকারের কাছে দাবি জানাক যে ইসলামী শাসন কায়েম করতে হবে। আর যদি সেটা না করে তাহলে সরকারের পতনের আন্দোলন হবে, এখানে ইসলামী বিপ্লব হবে। হ্যাঁ, উই আর ওয়েটিং ফর
ইসলামিক রিভলিউশন লাইক ইরান, ওই যে 1979 সালে যেটা ঘটছিল, তাই না? বাংলাদেশে কিন্তু আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব দ্রুত ঘটনা ঘটতে যাচ্ছে, খুব বেশি এখানে দেরি হবে না। এখন ওই রকম একটা হয়ে ইসলামী শাসন চালু হলে পরে কী হবে সেটা পরের ব্যাপার, আমরা জানি কি হবে, পরিস্থিতি হবে কিন্তু ওই আফগানিস্তানের চাইতেও ভয়ঙ্কর। বাট বাংলাদেশের মানুষ ওটাই ডিজার্ভ করে, কারণ তারা উন্মাদ হয়ে গেছে, তারা এখন আর পিস ভবিষ্যৎ এগুলো কিছুই তারা কেয়ার করে না, এবং তাদের জন্য এটা জরুরিও বটে, কারণ এইটা চালু না হওয়া পর্যন্ত এদের মাথা থেকে ভূত নামছে না। আমিও আশা করি খুব দ্রুত যেন সেটা ঘটে, অর্থাৎ ইসলামী শাসন চালু হয়। ধন্যবাদ।